পল্টুর স্ত্রী এবার নিজেই পল্টুকে ডিভোর্স দেওয়ার কথা বলল। অন্যদিকে পল্টু এবং তার মা মিলে প্ল্যান করছে যে কিভাবে অহনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। ছোটুও আছে সেই প্ল্যানে অন্তর্ভুক্ত। হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা দেখতে পাবো যে পল্টু তার বাচ্চাকে একটা চর মারে। এটা দেখে বড় মা তার প্রতিবাদ করে এবং বলতে থাকে যে এভাবে বাচ্চাদের সবার সামনে মারতে নেই। পল্টু তখন বলতে থাকে যে আমার ফ্যামিলিতে কি হলো না হলো এটা নিয়ে আপনাদের কারো কোনো কথা বলার অধিকার আমি দেখছি না। তখন অহনা বলতে থাকে যে পরিবারের সবার সামনে এভাবে ছোট বাচ্চাদের মারলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। পরবর্তীতে আমরা দেখতে পাই যে পল্টু তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা বলে। এতে অহনার শাশুড়ি প্রথম অবস্থায় কোনো কিছু না বললেও পরবর্তীতে পল্টুকে সাফ জানিয়ে দেয় যে তোরা যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে যেতে পারিস, আমি এখানে কাউকে আটকাবো না, যাদের ইচ্ছা হয় তারা আমার সাথেই থাকবে। তখন অহনাও তার শ্বশুরের সঙ্গে যোগ দেয়। পরবর্তীতে প্রতিবেশীরা সেখানে উপস্থিত থাকায় তারা বলতে থাকে যে আপনারা পুজোর জন্য মূর্তি এনেছেন এবং এনে বাড়িতে কিসব অশান্তি শুরু করে দিয়েছেন। তখন অহনাও বলতে থাকে যে হ্যাঁ, আমাদের এখন আমাদের কার্যক্রম শুরু করা উচিত। তখন পল্টু ছোটুকে বলতে থাকে যে শোন, তোর বউ বাড়িতে একদম নিজের মতো করে চলতে শুরু করছে, এই বাড়ির মান সম্মান সব কিছুই সে ডুবিয়ে দিচ্ছে। তখন অহনা পল্টুর কথায় কান না দিয়ে সে তার নিজের কার্যক্রম শুরু করে। সে বাকি বউদের ডেকে এনে প্রথমে তার শাশুড়ির জন্য একটা পুজোর ব্যবস্থা করে এবং তাকে অনেক সম্মান দেয়। এতে প্রতিবেশীরাও অনেক খুশি হয়ে যায়। তারা বলতে থাকে যে দেখো, এই বাড়ির বউদের দেখো আর আমাদের বাড়ির বউদের দেখো, এদের মধ্যে কতই না পার্থক্য, নিজ শাশুদের কতই না। অন্যদিকে পল্টু আবারও ছোটুর কাছে যায় এবং বলতে থাকে যে ছোটু, তোর বউ এই বাড়ির সব নিয়ম কানুন একদমই ভেঙে গুড়িয়ে দিচ্ছে, তুই কি করবি দেখ, তোর বউকে না হয় তোর শ্বশুর বাড়িতে রেখে আয়। তখন পল্টু ভেবে বলতে থাকে যে এভাবে কোনো কাজ হবে না, আমি বরং তার বাবাকে সব কিছু জানিয়ে দেই। অন্যদিকে ছোটুর বড় দাদা এবং মেজো দাদা বলতে থাকে যে দেখ, এই বাড়িতে এখন কতটাই না পরিপূর্ণ, সব কিছুই রয়েছে, কিন্তু আমরা এদিকে দেখতে পাই যে পল্টুর চাচা এবং তার ভাবিরা মিলে প্ল্যান করছে যে কিভাবে অহনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। তারা প্রথমেই চিন্তা ভাবনা করে রেখেছে যে তারা বাইরে থেকে কিছু লোক ভাড়া করে এনে অহনার নামে খারাপ কিছু রটিয়ে দেবে এবং এর মাধ্যমেই তারা অহনাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তো দর্শক, তাহলে অহনার সাথে পরবর্তীতে কি হতে চলেছে তা জানতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।